ফুলকপি এমনই একটা সবজি আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। তার জন্য ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে ফুলকপি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো প্রকার পোকা থাকে তাহলে বের হয়ে আসবে। প্রায় 10 মিনিট পরে ফুলকপিগুলো বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার দিয়ে দেব আধা কাপ পরিমাণ হট টমেটো সস। আর এই সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এটার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন, এতে করেও কিন্তু অনেক ক্রিস্পি হয়। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। 2-3 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ভেঙে। আবারও সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। আর চাইলে সামান্য একটু পানি দিয়ে মেখে নিতে পারেন। যদি মনে হয় এটা খুব শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু একটু পানি দিয়েও এভাবে মেখে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2-3 মিনিট সময় নিয়ে ফুলকপিটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর ঠিক এরকম হবে ব্যাটারটা, ফুলকপির গায়ে এরকমভাবে লেগে থাকবে। এবার ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়ে দেব। তো তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ফুলকপি দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো করে 7-8 মিনিট সময় নিয়ে এটা ভেজে নিব। আর আজকের রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। ফুলকপির এই রেসিপিটি যে বিকালে চায়ের আড্ডা জমায় তা কিন্তু না, দুপুরবেলা কিন্তু গরম ভাতের সাথেও খেতে অসম্ভব ভালো লাগে। চাইলে কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন। আর এই ফুলকপিটা যেহেতু কাঁচা অবস্থায় আমি ভাজতেছিলাম তাই কিন্তু একটু সময় নিয়ে এটা ভেজে নিয়েছি। প্রায় 7-8 মিনিট সময় নিয়ে এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এতে করে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফুলকপির পাকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এটা তুলে নেব। আজকে জানুয়ারি মাসের 1 তারিখ। সারা বাংলাদেশে আমার মনে হয় প্রচণ্ড শীত পড়ে গেছে। যেহেতু ঢাকাতেই অনেক শীত, কুয়াশার জন্য তো ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। আপনার এলাকায় কেমন শীত পড়েছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর শীতের বিকালে চায়ের আড্ডায় এরকম মজাদার সুস্বাদু ফুলকপির রেসিপি রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।